নোয়াখালী জেলা এসএসসি 93 বন্ধুদের আয়োজনে আজকের বনভোজন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি সুবর্ণচর সেন্টার বাজার। আর এই বনভোজনে আমরা খাওয়া দাওয়া করেছি এবং আরও করব। ইতিমধ্যে আমরা একটা আয়োজন করেছি চেয়ার খেলা প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার আমরা আয়োজন করেছি। আর এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের বন্ধু শহীদ। বন্ধু, তোমার অনুভূতিটা একটু বলো। আমার অনুভূতি, আমি চেয়ার খেলা যথারীতি প্রথম হইতাম, আমাদের খেলা পরিচালনাকারী বন্ধু আচ্ছা, আমাদের দ্বিতীয় স্থান অধিকারী বন্ধু দেলোয়ার। বন্ধু, তোমার অনুভূতিটা বলো। খুব মজা হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এ পর্যায়ে আমার বন্ধুদের পক্ষে, আমি আমার বন্ধুদের পক্ষে মজা হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আজকের এই খেলায় যে প্রথম স্থান অধিকার করে যে চ্যাম্পিয়ন হয়েছে তার অনুভূতিটা আমরা জানবো। বন্ধু রাশেদ চৌধুরী। না, খেলোয়াড় কোনো ঘটনা না, কিন্তু আমরা যারা 93 সালের বন্ধুরা ছিলাম এখানে এরকম একটা অ্যারেঞ্জ করছে, এই অ্যারেঞ্জের জন্য আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ। আর পাশাপাশি যে খেলাটা, এটা আমাদের কারো কোনো অভিজ্ঞতা নাই, তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করছি এবং এই চেষ্টা আমি প্রথম হয়েছি, এই জন্য সবাইকে আন্তরিকভাবে আমাদের বন্ধু ইয়াসিন কিছু হইতে পারে নাই, এই কারণে সে গরম। এখানে আমাদের মাঝে আমাদের বন্ধু কণ্ঠশিল্পী, চট্টগ্রাম শিল্পকলার সাবেক সাধারণ সম্পাদক বন্ধু দিদার উপস্থিত হয়েছে। তারপরে বন্ধু উপস্থিত আছে নাসির, আঙ্গ বন্ধু শাহিন। সে আবার কোনটামি করছে বন্ধুরা, হাতে কিন্তু একবার আউট হয়ে গেছে। তারপর সবাই দুষ্টামি করে বলতেছে, এক বন্ধুর খোঁচাইতেছে। আর এখানে আজকের এই যে দর্শক যারা আসিল, বন্ধু তুমি খেলা অংশ নিছো নি? ও না, যে দর্শক কে আসিল, দর্শক খেলা অংশ নেন। এই দর্শক কে আসিল? দর্শক, হ্যাঁ, এই দর্শক কে আছে? বন্ধু জিল্লু, সে বন্ধু ঢাকা থেকে আসছে। আজকে আমাদের যে আয়োজনটা, আমাদের আয়োজনের মোটামুটি মানে তার সহযোগিতায়, বেশিরভাগ সহযোগিতায় আমরা আসলে তার উৎস উদ্দীপনা আমরা আজকে আমাদের এই আয়োজন। তো সে সুদূর ঢাকা থেকে ছুটে এসেছে আজকে বন্ধুদের সাথে মজা করার জন্য। বন্ধু, আজকে তোমার অনুভূতিটা একটু ব্যক্ত করো। এখনো খাওয়ানোর আগে অনুভূতি জানতে চাচ্ছ? যতটুকু দেখেছি খাবারও ছাড়াই অনুভূতি জিজ্ঞেস করতেছে। আমাদের বন্ধু খুবই খেলা ভালো লেগেছে, কিন্তু সমস্যা হলো এটা মেয়েদের খেলা দিয়ে ছেলেদেরকে দিয়ে খেলাইছো। তো তোমরা অনুভূতি পরে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। তারপর আমাদের এখানে এই যে বন্ধু পিন্টু আছে। বন্ধু, তোমার অনুভূতিটা বলো। ধন্যবাদ বন্ধু। আমার ফিলিংস হলো, আমি ঢাকা থেকে আসছি, অনেক বন্ধুর সাথে দেখা হয়েছে, তো আসলে খুবই ভালো লাগছে। এই ভালো লাগার অনুভূতিটা প্রকাশ করে শেষ করা যাবে না। সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা চমৎকার আয়োজন করার জন্য। এত বন্ধুরা একত্রে পেয়েছি, সেই জন্য 93 পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, নোবেলের পক্ষ থেকে ধন্যবাদ তোমাদের সবাই। ধন্যবাদ পিন্টু, তোমাকে অনেক কষ্ট করে তুমি ছুটে আসছো। আর এখানে আমাদের এই যে বন্ধুরা সবাই আছে, সবাই এই যে আড্ডা দিচ্ছে, সবাই ভিন্নভাবে সবাই আমরা আজকে একসাথে আনন্দ করছি নোয়াখালী জেলার 93 বন্ধুরা। বন্ধু মিলন কথা, বন্ধু মিলন আমাদের এই যে বন্ধু দিদার। বন্ধু, তোমার অনুভূতিটা বলো। খুব ভালো লাগছে, নোয়াখালীতে এসে প্রথমবার আসলাম, দারুণ লাগলো এবং খেলে আরো মজা লাগলো। কিছু হতে পারলাম না, এটা দুঃখজনক। বন্ধু কি খেলছো সেটা বলো, কি খেলছো? আমাদের বন্ধু দিদার, সে চট্টগ্রাম থেকে আসছে। তো আমাদের বন্ধু, সে একজন কণ্ঠশিল্পী। আমরা আজকে তার গানও শুনবো, তবে দুঃখজনক হইলে আমাদের মাইক্রোফোনটা নষ্ট হয়ে গিয়েছে, একটা অসুবিধা, আমরা খালি গলায় শুনবো। ধন্যবাদ সবাইকে।